জনি বেজন সালাম ৭০,০০০ ফেরেশতা আল্লাহ وعلى آل سيدنا নবী নামের সত্য প্রেমিক ওয়াইস করুনি আসিলা ওহুদেরি জঙ্গের পরে ৩২ দাঁত ভাঙ্গিলা আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله ইসলাম ধর্মের সত্য প্রেমিক হযরত বিলাল আসিলা উমাইয়া ইবনে খলফের কষ্ট সহ্য তিনি করিলা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পশ্চিম নিতাইনগর জান্নাতুল ফেরদৌস জামা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি তথা বিশিষ্ট আলিমে দ্বীন আমাদের সুপরিচিত আমার বয়োজ্যেষ্ঠ বড় ভাই হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর অর্থাৎ মসজিদে বসে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে আমাদের নয়নের মনিরা অর্থাৎ আমাদের বাবার সমতুল্য ময়মুরব্বিয়ানে ইজাম, তৎসঙ্গে উপস্থিত ত্যাগ স্বীকার করে বসে থাকা আমার সমবয়সী তরুণ যুবক ভাই ও বন্ধুরা, বাড়িতে পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লাখ লাখ শুকরিয়া, অসংখ্য অগণিত যা আমাদের জবান দ্বারা আদায় করা সম্ভব নয়, তবুও আল্লাহ রব্বুল ইজ্জতর অশেষ মেহরবানিতে আল্লাহ কামুল হাকিমিনে আমরা প্রত্যেকে এই পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে থেকে চিহ্নিত করে উচ্চ মর্যাদা সম্পন্ন আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ প্রাণী অর্থাৎ মানব জাতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরার জন্ম দিছেন, তাই আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর ফরমান হইল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কোনো গোলাম অথবা বান্দি আমার নিয়ামত প্রাপ্তির কারণে তারা যদি আমার শুকরিয়া আদায় করে, তে আল্লাহ রব্বুল আলামিনের হইতে আমি তার এই নিয়ামত আরো বর্ধিত করে দিই। হোক আলহামদুলিল্লাহ।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কেউ অস্বীকার করে আমার নিয়ামতরে, আমার দেওয়া সম্পদরে তারা যদি কেউ অস্বীকার করে, না শুকুর যদি কেউ, এতে আমি তার জন্য কঠিন আযাব রাখি। হকানা আউযুবিল্লাহ। আমরা আল্লাহর শুকুর গুজার বনতে চাই কি চাই না? আমরা খার শুকুর গুজার বনতে চাই আল্লাহর। জুড়ে বলো খার আল্লাহ। আল্লাহু রাব্বুনা ও মুহাম্মদ নবিয়্যুনা। আল্লাহ আমাদের রব। এজন্য কোরআন শরীফের মধ্যে একটা সূরা কোরআন শরীফের প্রারম্ভে আনা হয়েছে, যে সূরাটার নাম হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার ফাতিহা করি নাম রাখছেন। এর জন্য সূরা ফাতিহার হইল 60টা নাম। কয়টা নাম? 60টা নাম। এরটা কি একটা নাম হইয়া থাকলো গিয়া সূরা দোয়া, একটা নাম হইল সূরা শিফা। আর সূরা ফাতিহার ফাতিহা এজন্য কই আল ফতহু শব্দের অর্থ হইল খুলনা। কোরআন শরীফরে আল্লাহ রব্বুল আলামিনে 23 বছরে নাজিল করছেন 6666টি আয়াত। আল্লাহ আহকামুল হাকিমিনে এই 6666টি আয়াত দ্বারা 114টা সূরা। এই 114টা সূরারে আল্লাহ রব্বুল আলামিনে একসাথে নাই, এক লগে নাই, এক জায়গায় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করছেন। যখন আমার নবী মক্কা শরীফের মধ্যে ছিল, তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মক্কাতে কিছু সূরা অবতীর্ণ হয়। এজন্য কুরআন শরীফের মধ্যে কিছু সূরা আছে সূরাতুল মক্কিয়া। আর আমার নবী মক্কা শরীফ থাকি যখন মদিনা শরীফ গেলা, তখন রাসূলুল্লাহর উপর এই কোরআন শরীফ মদিনা শরীফ নাজিল হইতেছে। এজন্য অনেক সূরা আল্লাহ রব্বুল আলামিনে মদিনা শরীফ নাজিল করছেন, যার কারণে কোরআন শরীফের মধ্যে কিছু সূরা আছে সূরাতুল মদনিয়া। এজন্য বোঝা গেল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন এক ব্যক্তি, এমন এক হস্তি, এমন এক রসুল, এমন এক ব্যতিক্রমী নবী আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইছেন, যে নবী সামনে চলে আর পিছে নবীর কোরআন শরীফ চলে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর নির্দেশ হইল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি ওই কিতাব তেলাওয়াত করুকা যে কিতাব আপনারে আমি ওহির মারফতে দিলাম। বলো সুবহানাল্লাহ। এই হুকুমটা যেভাবে নবীর জন্য, তেমনি ভাবে নবীর উম্মতের জন্য। তাহলে কেন এই হুকুমটা আল্লাহ রব্বুল আলামিনে রাসূলুল্লাহ রে কল্লা, উম্মত রে কেন আল্লাহ রব্বুল আলামিনে করেন না? এর কারণ হইল, বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করো, রাসূলুল্লাহর ফরমান হইল, আনা বুইস্তু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক। আমি হইলাম তোমাদের একজন শিক্ষক। শুধু শিক্ষক নাই, আমার মধ্যে বুজুর্গ খাসলত যেগুলা এগুলাও আছে। এই কথাটা কোয়ার কারণ কি? আল্লাহর নবীর উম্মতগণ অনেক শিক্ষক আছেন, শিক্ষা দান তাদের মধ্যে আছে, শিক্ষা দান দিতে পারেন, শিক্ষার তারা বিলি বন্টন করতে পারেন, কিন্তু তাদের কাছে শিক্ষার আদর্শ নাই। এইভাবে শিক্ষক জমিন অনেক পাওয়া যায় কি পাওয়া যায় না? কারণ অনেক শিক্ষিত ব্যক্তির কাছে অনেক সময় অনেক বিদ্যার্থীরা শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের জন্য যায়, আর কিন্তু দেখা যায় এই শিক্ষার্থীর এমন একটা অঘটন ঘটছে যার কারণে বিদ্যার্থীও লজ্জিত হইতে লাগে, আর আপনার যাইন এই শিক্ষা দেনেওয়ালা তাইনও লজ্জিত হইতে লাগে। হয় কিনা? হয় কিনা? এজন্য রাসূলুল্লাহ ফরমায়েন, আমি তো তোমাদের একজন শিক্ষক। শুধু শিক্ষক নাই, আমি হইলাম বিমাকারিমিল আখলাক। আমার মধ্যে যে সাধুতা আছে সেটাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আমার শিক্ষা জগতের সঙ্গে এড করিয়া দিছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বর্ণনা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের যদি অধিকার কাউরে দেই, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছি, বলো সুবহানাল্লাহ। এতই বড় রাসূলুল্লাহর উম্মতগণ যারা প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ করে, নবীর দরবারে যারা মানে, নবীর আদেশ এবং নিষেধ রে যারা ফলো করে, এরা এই জমিনের মধ্যে উপকৃত হয়। কেমন উপকৃত হয়? আল্লাহর ফরমান কুরআন শরীফের মধ্যে আয়াত বর্ণিত, বাইরে বানানো একটা কথাও বলবো না, আর দলিলবিহীন কোনো কথাও বলতেছি না। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর ফরমান হইল ওয়ামাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। যদি আমার রাসূল কেউ ইতাআত করে, আমার রাসূল যদি কেউ অনুসরণ করে, গুয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ হয়ে গেল। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান হইল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুন্নত মানে কি? রাসূলুল্লাহর আদেশ, রাসূলুল্লাহর নিষেধ, রাসূলুল্লাহর কওল, রাসূলুল্লাহর ফিল, এগুলো হইল সুন্নত। শুধুমাত্র রাসূলুল্লাহর কওল ফিল সুন্নত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেন। হাদিসে বর্ণিত, আমরার মানুষ মরার আগে কোন সময় মানুষে ওসিয়ত করে কিনা? আমি ওসিয়ত করলাম, সাপোজ আমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে আপনারা আমার ফুয়াইন যারা আছো ভালো করি চাইও, এবং আমার কিছু সম্পদ আছে, আমার কিছু অর্থ আছে, এই সম্পদটাকে কিছু সম্পদ বল তুমি তাই আমার এই মেয়েটারে এই নির্ধারণ অনুযায়ী তুমি তাই দিও। এইভাবে মানুষে কোনো সময় কয়। ওলা নবীজি একটা ওসিয়ত করেন আমাদের সম্মুখে, আমরার সামনে। হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমাইন উসিকুম বিত্তাকওয়াল্লাহি ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিনা তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। অর্থাৎ আমি ওসিয়ত করি আর আমার উম্মতরে ওসিয়ত করি, আর হে আমার উম্মত, তুমি দেন আমার সুন্নত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। কোন একটা কথা বড় গভীর একটা কথা, ওলামায়ে হক্কানি যারা তারা কিন্তু বুঝতে পারবা, আমার ভাই সাহেব বুঝতে পারবা। আল্লাহ নবী ফরমায় আমার সুন্নত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নত, তাহলে বোঝা গেল খুলাফায়ে রাশিদিনে যা করেন তাও নবীজির উম্মতর লাগি সুন্নত। বোঝা গেছে নি? খুলাফায়ে রাশিদিনে যা করেন তাও নবীজির উম্মতর লাগি সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম যারা আপনার নবীর সহিহ শুদ্ধ ইসলাম ধর্মের উপরে সত্যিকারে তাকিয়া জীবন খাটাইয়া এই জমিন থেকে বিদায় হয়ে গেছেন, এরার কওল এবং ফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ এবং অনুকরণ অনুযায়ী ছিল, যার জন্য তারার আপনার কওল ফিল হইয়া থাকলো গিয়া সুন্নাত। রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই এগুলা আমলে পরিণত করো, অভ্যাসে পরিণত করো। ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজর আমরার বাংলা অর্থ হইয়া থাকলো কি মানুষের মুখের মধ্যে চর্বন্দন তো আছে, আপনার কারিয়ানা যারা পড়ছেন যারা, এরা হইতে পারবা এই দুই সাইডও আপনার দুইটা দাঁত আছে, যে গুন্তর নাম হইল আপনার নাওয়াজিজ। এই নাওয়াজিজ দাঁত দিয়া যদি কোনো মানুষে কোনো জিনিসরে আপনার হামড় মারি ধরে আঁকড়াইয়া ধরে, তাহলে বাইরে বন্ধুরে মানুষের মধ্যে সবচেয়ে শক্তি সামর্থ্য ধরাটা হয় আল্লাহ নবী ফরমাইন আমার সুন্নত রে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত রে। তুমি তাই ওলা তোমার তার নাওয়াজিজ দাঁত দি তুমি দেন কামড় মারি ধরো, বলো সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে কি বিলে? এর মানে হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত, অর্থাৎ আমার কওল, আমার ফিল, আমার আদেশ এবং আমার নিষেধ, আমার খুলাফায়ে রাশিদিন হলোর আদেশ এবং নিষেধ, এইগুলারে তুমি তাই এমন ভাবে আমলে পরিণত করো যেভাবে আপনার কোন বস্তুরে তুমি তাই দাঁত দি কামড় মারি ধরো। যেমন রাসূলুল্লাহ ফরমাইছেন তোমার তার মা হলোর পাওয়ার তলে বেশ, ইকানোর অর্থ হইল দ্যাট মিনস তারারে মানতা বুঝা গেছেন, ইনো ওভারটেক করার জায়গা নাই, ও কথা বুঝা নিয়েছে।
তে যাই হোক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল, আমি আপনার সম্মুখে কোরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ভাই হল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ 6666 আয়াতের মধ্যে একটা ধর্মের উল্লেখ করছেন। কোন ধর্ম? এই ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম। বলো সুবহানাল্লাহ। কোন ধর্ম? ইসলাম ধর্ম। একটু জুড়ে হোক, কোন ধর্ম? ইসলাম ধর্ম। আপনারা বিরক্ত হইন না জানি, আমি আপনারা প্রশ্ন করছি, অনেকে দ্বিধাবোধ কতরা বা মুখরে আপনারা চাপিয়া রাখছেন, এই উত্তরটা দিতে আপনারা বাধ্য নয়। কিন্তু জানা রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত পৃথিবীর থেকে যখন বিদায় হইব, বিদায় হওয়ার পরে তারে নিয়ে তার আত্মীয় স্বজনে কবরের মধ্যে যখন রাখিয়া আইবা, রাখার পরে কবরের মধ্যে আতানে মালাকান, দুইজন ফেরেশতা বলে কবরে প্রবেশ করবা। বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ ফরমান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি দেন কিলা আমার কুফরি করো, কিলা অর্থাৎ অস্বীকার করো আমার এই নিয়ামত, আমার এই পাওনার উপরে তুমি দেন কিভাবে তুমি দেন অমত প্রকাশ করো। তুমি ছিলাই মুর্দা, ফাআহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করছি, সুম্মা ইউমিতুকুম, আমি আবার তোমারে মারমু, সুম্মা ইউহীকুম, আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করমু। ও যে জিন্দা করাটা হইল কবরের মধ্যে তুমি জিন্দা হইবা। সুবহানাল্লাহ। কবর জিন্দা কে করবা? দুইজন ফেরেশতা আইবে, দুইজন ফেরেশতা তোমারে আমারে জিন্দা করবা। রাসূলুল্লাহ ফরমায়, এই দুই ফেরেশতার বর্ণনা হাদিসে বর্ণিত। রাসূলুল্লাহ ফরমায়, এরার যে চক্ষু যেগুলা আছে, এই চক্ষুটা থাকবো নীল বর্ণের। যদি কোনো মানুষ স্বাভাবিক সুরতের হয়, নমুনার হয়, আর যদি চক্ষুটা নীল রঙের হয়, তাহলে দেখতে ভয় লাগবো না, আপনার আনন্দ লাগবো? ভয় লাগবো। রাসূলুল্লাহ ফরমায়, এই যে দুই ফেরেশতা কবরে প্রবেশ করবা, এরার চক্ষু দুইটা থাকবো নীল রঙের, আর এদের দাঁত থাকবো লম্বা লম্বা, আর ওদের চুল যেটা আছে মাথার মধ্যে, মস্তকের মধ্যে, এগুলাও থাকবো খাড়া খাড়া। আইয়া তোমার সম্মুখে যারা উপস্থিত হইব, হইয়া আপনার তিনটা সোয়াল তোমারে করবা। কয়টা সোয়াল? এক নম্বর সোয়াল হইব মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর সোয়াল হইব মা দীনুক, তোমার ধর্ম কি, তোমার দিন কি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ধর্ম, এমন একটা দিনের কথা কোরআন শরীফে উল্লেখ করেন, যে ধর্মের নাম হইল দ্বীনে ইসলাম। ধর্মের নাম কি? বড় করিও দ্বীনে ইসলাম। আমরা ধর্মের নাম কি? দ্বীনে ইসলাম। এজন্য বর্তমানে আমি প্রশ্ন করলাম বাংলাতে, উত্তর হইল বাংলাতে। রাসূলুল্লাহ ফরমায়, কবরের ভাষা যে হইব, এই ভাষাটা হইব আরবি। আর এই জায়গাতে আপনি উত্তর যখন দিবা, তখন আপনি উত্তর দিতে হইবা দ্বীনে আল ইসলাম। হিনো আর বাংলা চলতো না, হিনোর ল্যাঙ্গুয়েজ বাংলা নাই, হিনোর ভাষা বাংলা নাই। অনেকে আপনার সন্দেহ করতে পারেন যে আমি তো আরবি সম্পর্কে কোনো জ্ঞান নাই বা জানা নাই, বা মাদ্রাসা পড়েছি না, হিনো আমি এই আরবিটা বুঝবো কিলা। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার এই সময় ক্ষমতা দিবা, তুমি আরবিতে জবাব দেওয়ারও ক্ষমতা থাকবো, আর এই জায়গাত আটকারও তোমার ক্ষমতা থাকবো। কেউ আপনার জবাব দিবা, আর কেউ এই জায়গাত কইবা লা আদরি, আমার দ্বারা সম্ভব নাই। ও দোয়া মুসিবত আপনার এই ব্যক্তির লাগে আসেনি না। যাই হোক, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ আল্লাহ কইন, আমি জমিনের মধ্যে যদি আমার কোনো মনোনীত ধর্ম থাকে, একমাত্র এই ধর্মটার নাম হইল দ্বীনে ইসলাম। আমি আপনার সম্মুখে এই ধর্মের কয়েকটা নীতির ব্যাপারে আলোচনা করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, এই যে ধর্ম যেটা, যে ধর্ম আল্লাহ মনোনয়ন করেন, এই ধর্মের মূলনীতি হইল কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। সবাই মক্তব্য আমরা পড়েছি না নি, বুনিয়াদ ইসলাম 5 চিজ, বা খেয়ে ইসলামের মূল নীতি 5 প্রকার। খেয়ে পড়াইন ইসলামর আপনার ইসলাম ধর্মর মূল কথা 5টা, সারমর্ম একটা। জাইন যে কলে পড়াইন সারমর্ম একটা। তে বুনিয়াল ইসলাম আলা খামসিন,
রাসূলুল্লাহ ফরমায়েন ইসলাম ধর্মের মূলনীতি হইল পাঁচটা। একটা হইয়া থাকলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম হইল ইমান। এর লাগি আমি আপনারা সম্মুখে এই হদিসর আপনার পাঁচটা কথার থাকি সর্বপ্রথম ইমানের উপরে তুলে আলোচনা করবো। আপনারা শুনতে রাজি আছেন? আমরা ইমানদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ইমান আনতে হইলে ইমানের লাগি শর্ত কিতা বলে? ইমান আনতে হইলে একজন ব্যক্তি সূক্ষ্ম মস্তিষ্কশীল হওয়া হইল গিয়া শর্ত। হ্যাঁ, একজন ব্যক্তি যদি অন্য একটা মাত ভাঙ্গিয়ে দেয়, যদি আপনার দেওয়ানা মজনুন এক ব্যক্তি, পাগল এক ব্যক্তি যার কোনো বুধ শক্তি নাই, কারেন্টও সইব না অগ্নিত সইব, হি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলায় আর অগুর অর্থ যদি খালি জফেতে হে ইমানদার হইব নিবিলে না। কেনে বেলে সূক্ষ্ম মস্তিষ্ক দ্বারা একজন মানুষে অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবো গিয়া আল্লাহ রব্বুল আলামিন যাইন তাই নইলা এক, লা শরীক, তাইন অদ্বিতীয়, তাইন এক নাই, তাই নইলা এক। আমার আল্লাহ রব্বুল আলামিন যাইন এন প্রেরিত রাসূল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আলামিনে ওই জমিনের মধ্যে দিছেন কি কথা আপনি মুখ দিয়ে প্রকাশ করলে হইব নিবিলে না। তাসদিকুম বিল কলব, তা অন্তর দ্বারা আপনি বিশ্বাস করা লাগব। অন্তর দ্বারা বিশ্বাস করতে হইলে মস্তিষ্কর প্রয়োজন আছে না? মস্তিষ্কর প্রয়োজন আছে না? আপনার ব্রেইন যেটা ওটা সার্ভ লাগবো না? যদি ব্রেইনটা যদি আপনার ক্লিয়ার হয় না, তে আল্লাহ আর আল্লাহর রসুল সম্পর্কে আপনি অন্তর দ্বারা কিতা বুঝতাম। এর লাগিয়া রাসূলুল্লাহর উম্মতগণ ইমানুল লাগি প্রথম শর্ত হইয়া থাকলো গিয়া আপনি অন্তর দ্বারা আল্লাহরে বিশ্বাস করতা, অন্তর দ্বারা রসুলকে বিশ্বাস করতা। ও ইকরারুম বিল লিসান, আর পরবর্তী স্টেপ হইয়া থাকলো তা খালি বিশ্বাস করলে হবে না, তোমার মুখ দ্বারাও তা নির্গত করা লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো হয়ে গেল আমাদের মধ্যে ইমান। কিতা হইল? ইমান। এখন আমি জানতে লাগবো যে আল্লাহর উপর ইমান আল্লাহ, এই আল্লাহকে এম জাত সম্পর্কে আমার জানা এবং পরিচয় করা আমার লাগি দরকার। এখন আমি যদি এনে পরিচয় করতে হয় তাহলে শরীয়তের নিয়ম অবলম্বন আমার করা লাগবো। এখন আপনি কিতা অবলম্বন করতা বলে? তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। হর মরনার লাগি ইলমে দিন তলব করা ফরজ। ই ফরজ দি মুরাদ হইল ফরজে আইন। ফরজে আইন, ফরজে আইন এরে কয় যেটা নিজের জিম্মায় ফরজ, অন্য আদায় করলে আদায় হইতো নাই। যেমন জানাজার নামাজ যেটা আছে এটা হইল ফরজে কেফায়া, অন্য আদায় করলে আপনার তরফ থেকে আদায় হয়ে যাইব। লেকিন জোহরের নামাজ হোক আপনার অন্যান্য যেগুলা আপনার ফরজ নামাজ আছে, জুমা আছে, এগুলারে অন্য আদায় করলে আদায় হইতো না। এগুলো হইল ফরজে আইন, অর্থাৎ নিজের জিম্মা এগুলা ফরজ। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আপনি ইলমে দিন যেটা এটা তলব করা হর নরনারীর লাগি ফরজে আইন কতটুকু ওখান হইয়া থাকলো মাত বুঝা গেছে বলে সব টাইটেল ভাস হইতা না ইকান নাই, সব আপনার সিনিয়র মাদ্রাসা ফাঁস হইতা ইকান নাই বিলে কিতা বিলে ইসলামর উফরে একজন মানুষ সাবিত তাকিয়া তার জীবনটা ইসলামিক রূপরেখার উপরে অতিবাহিত করতে যতটা ইলম এবং যতটা জ্ঞান যতটার প্রয়োজন আছে ততটুকু একজন মুমিন বেটায় আর ততটুকু একজন বেটি আপনার জানা হইল তান লাগি ফরজে আইন। সাপোজ একজন মহিলা এবং একজন পুরুষে তৈয়ম্মুর মাসলা জানতে লাগবো, একজন মহিলা একজন পুরুষে অজুর মাসলা জানতে লাগবো। সাপোজ একজন মহিলা একজন পুরুষে রোজা সম্পর্কে তান ভালোভাবে
জ্ঞান লাগবো রোজা কাহাকে বলে, রোজা কীরকম ধরতে লাগে, কীরকম তার ইফতার করতে লাগে, কীরকম তার সেহরি খাইতে লাগে। একজন মহিলা একজন পুরুষে জানতে লাগবো নামাজ কোন টাইমে কোন নিয়মে কোন দ্বারায় কোন নীতিতে আপনার আদায় করা লাগে। এইভাবে একজন মুমিন কোন কোন অবস্থাতে পবিত্র থাকে আর কোন কোন অবস্থাতে মানুষ অপবিত্র হয়, কোন কোন সময় একজন পুরুষ এবং মহিলা আপনার পবিত্র থাকব আর কোন কোন সময় সে অপবিত্র থাকব, কিংবা তো কোন সময় পবিত্রতা অবলম্বন করা লাগবো, কোন সময় থাকি আপনার উপর নমাজ পড়ব, কোন সময় আপনার নমাজটা পড়া মানা বা নিষেধ। এই কথা কিন্তু একজন মুমিন নরনারীয়ে তার দৈনন্দিন জীবনে ই পর্যন্ত জ্ঞান অর্জন করা তান লাগে হইল ফরজে আইন। এখন এই ইলিম অর্জন করতে গিয়া আপনি কোন জায়গার মাদ্রাসাত ভর্তি হওয়া লাগবো বলে সবাই মক্তবর মাদ্রাসাত। কোন জায়গায় মাথা তোড়া বড় করি কও সবাই মক্তবর মাদ্রাসাত। এখানেও আপনার কিছু উল্টা পাল্টা মসজিদর মেসাবে যদি আপনার বড় করি কুদাম মারিলেন তাহলে আমারই করে খাইলেইছ, যদি আপনার বাইজিন লাগাই দেন তাহলে আমারই করে হারিলেইছ। মাত পলা নানি ওবা লক্ষ্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম উপস্থিত হইলা গার হেরার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে ফরমায় ইকরা ইয়া মুহাম্মদ, ইয়ানে ও আল্লাহর নবী আপনি পড়ো। রাসূলুল্লাহ উত্তর দিন মা আনা বেকারিন। ইকানোর অর্থ কোনো কোনো মেসা বলে কইন রাসূলুল্লাহ কইছেন আমি পড়া জানি না, এই অর্থটা বিলকুল গলত এবং ভুল অর্থ। আল্লাহর নবী কইছেন মা আনা বেকারিন, অর্থাৎ আমি পড়নেওয়ালা নাই। মাত বুঝা গেছে নি? আমি পড়নেওয়ালা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আবার হযরতে জিবরিলে কইন মা আনা বেকারিন, আমি পড়নেওয়ালা নাই। হযরতে জিবরিলে আমিন আলাইহিস সালামে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের মধ্যে একটা চাপা মারেন। বাংলা ভাষায় যারা কয় আলিঙ্গন, আর আমরা শরীয়তের নিয়মে যারে বলা হয় আমরা আপনার মুআনাকা, মুসাফা মুআনাকা। আত মিলাই আমরা কিতা করি মুসাফা, আর আমরা সিনা মিলাই যেগু এগুর নাম কিতা মুআনাকা। হ্যাঁ, বাংলাতে কয় আলিঙ্গন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এইভাবে চাপা মারেন, বুকেতে বুক লাগাইন, সিনাতে সিনা লাগাইন। আল্লাহর নবীর মুখ বাইদি বেসাক্তা বাহির হয় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর হাবিবে মালাম ইয়ালাম পর্যন্ত তিলাওয়াত করিলেইলা সুবহানাল্লাহ। ও আয়াতর তাফসীরের মধ্যে আনছেন ইলমে দিন যেগু, এই ইলমে দিনটা মানুষের খানত দিয়া আপনার অন্তরের মধ্যে পৌঁছাইতে হইলে তারও একটা প্রসেস বা পদ্ধতি অবলম্বন ভিন্ন, একজন মানুষের ভিতর পর্যন্ত পৌঁছে না। এখন যদি আপনার বাচ্চারে মেসাবে দেখলা এরে প্রসেস অবলম্বন করা লাগবো, দুষ্টামিথ্যা কি দুরাচারিতা কি তার মন্ডে আপনার ডাইভার্ট করতে হইলে এরে কিছু বয় দেখানি লাগবো। একজন মেসাবে একজন ছাত্ররে জানে মারার উদ্দেশ্যে একটা বাড়ি মারবনি, খারাপ পাইবে না, মারবনি কোনো অবস্থাতে না। খালি তো আপনারই কি পড়াইয়া শেষ নাই, চাকরিও বাঁচানি লাগবো না। ও জায়গা তো দেখা যায় অনেক জায়গা অনেক অসুবিধা, মসজিদের ইমাম সাহেবরে সাইন মান সেটা নিয়ে বার করে লিটা ওলা না নিমাত খারাপ পাইতরানি। সে তো বোঝা গেল আপনার মূল চড়াত পানি নাই আর হেউয়া চড়াত থাকি সাইতরা গুলা দেওয়াইতা। ও তাই না আপনার টান ছেলে দেখু ওগুরে আপনার জিয়ত দিছইন, মসজিদও দিছইন, ফড়াত দিছইন, ফড়াত দেওয়ার বাদে মাত্র আপনার 10 মাস গেছে, এগে 4 কলিমা 1% আর 2 মাস বাকি রয়েছে। এগে আনিয়া মসজিদর মেসাবরে আনিয়া প্রত্যেক মাসও দেয় আপনার 100 টাকা বা 60 টাকা। কইতরা মোল্লার তো ফেট ভরাইলে তোর তো আবার 4 কলিমা ছুটল না, খারবার ওলা নেন। আমরা এক বেটা গিয়া মসজিদের ইমাম সাহেবরে কইসইন ও আমার উপরে লামসাম ইন্দা নাস্তা পর্যন্ত একাইয়া দিতে কত দেওয়া লাগবো, আমি একবারে দিলেইতাম, প্রত্যেক মাসও আমি আর পারতাম না। মাত খেয়াল করছেন? ও লামসাম ইন্দা নাস্তা পর্যন্ত দোয়া কুনুত পর্যন্ত একাইয়া দিতায় তুমি ও কত দিতাম কও। ইলাও তো এজাত মানুষ আসইন। ও যে সুগ্রায় আপনার মসজিদ সবাই মক্তব্য বলিয়া গিয়া করিনি যা তু জাহানিল লাজি
ফতারা সামা ও অগু হইল কি ও মার ও বাপর ফুয়া হাসা কথা কইয়া জিকাই বা ও সাহেব আনিরে যাই না আপনার উসলাইয়া তান আপনার হজরতরে দিয়া কইছেন যাও মসজিদের মোল্লারে জিকাই ওইটা হি কাবাইয়া ভালিছিল ও এনে জিকাই গে ইন্নি ওয়াজ্জাহতু ওগু নমাজর ছাটি টুটিয়া ফলিতে সময় পড়া লাগে ও খিলা ও তাই হুনিয়া কইবা দোয়া এল্লারিকু কোনোদিন কোনো মেসাবর মুখ শুনছি না এগু মনে হয় আপনারিকু বদলায় ও আমি অন পড়িমু দেখবা আপনারা অন্য যারা আছেন সারার পড়ার লগে মিলতো নাই কোরআন শরীফও আছে বার করিয়া দেখবা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ও সারা আপনারা মনে মনে আপনারা ধারণা করো কুয়া আপনারা ওগুলোকে মিলছিল ও বেদানও দেখবা একবারে বিলকুল ওইগুলো দ্বারে দিও না তে যাই হোক আমার মূল উপসংহার বা সারমর্ম হইল আপনি তো এখন আল্লাহ রব্বুল আলামিনের জাত সম্পর্কে জানতে আপনি তো কলিমা পড়িলেইছেন জাত সম্পর্কে জানতে হইলে আপনি ইলমে দ্বীনের প্রয়োজন এখন ইলমে দ্বীন আপনি কোন জাতীয় হাসিল করতে বিলে সবাই মক্তব আপনার কলিমার মধ্যে আসেনি কলিমার বাদে আসেনি আপনার ইমানে মজমল আসেনি ইমানে মজমল আছে ইমানে মজমল কারে হয় যদি আমি জিকাই অনেক ভাই হল আছেন আতুলবা যারা আপনার জানেন না আর অনেক আছেন জানেন তবে ওয়াজও গেলে জানা যায় এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ফরমায়েন ওয়াজাক্কির যিকরা তানবাউল মুমিনিন ও নবী আপনি ওয়াজ করক ওয়াজে মুমিনের ফায়দা দে এর লাগি মুমিন মুসলমান যারা তারা ওয়াজও গিয়া অংশগ্রহণ করেন আর এরা ওয়াজও গিয়া উপকৃত হন এর লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু অর্থাৎ অর্থ ইয়া থাকলো ও ইমানদার হল তুমি তাই আবার ইমান আনো এখানের অর্থ কিতা একজন ইমানদারে আবার ইমান আনতো এখানে কেমন কথা বলে একজন ইমানদারে আবার ইমান আনার অর্থ ইয়া থাকলো গিয়া তফসিরের মধ্যে আনছেন বা এই কথাটা লক্ষ্য করো যেমন আমরা বাজারও যাই মার্কেটও যাই দোকানও যাই কেনাকাটা করি বেচা বিক্রি করি আমরা করতে গিয়ে দাড়ি পাল্লার মাধ্যমে অনেক জিনিস ওজন করিয়া বিক্রি করা লাগে কি লাগে না এই পাল্লার একটা সাইডের মধ্যে আপনার বস্তু বা সামানরে তুলইন আর একটা সাইডের মধ্যে আপনি পাথরটারে তুলইন এই পাথরটা কোম্পানিয়ে বানানির পরে এটার মধ্যে একটা শিল মারছে আর এই শিলটার মধ্যে একটা আইন আছে একটা কানুন আছে যে 3 বছর কিংবা তো 5 বছর এই পাথর দিয়ে আপনি সুন্দরভাবে ব্যবহার করবা যাতে এই পাথরের কোনো ক্ষয় হইতো নাই এরপরে আপনি কি করা লাগবো বলে এই পাথর যে ঘুরে আপনার রিনিউ করা লাগবো যেগুলি আমরা গ্রাম্য ভাষায় কই রিনিউ করা আসলে সলিড এবং শুদ্ধ শব্দ হইয়া থাকলো রিনিউ করা অর্থাৎ এই পাথরটা কি ক্ষয় দেখ নাই নইব কমিনা দেখ নাই নইব অজ্ঞান সীসা কিংবা তো লোহার মাধ্যমে আপনার ডিপার্টমেন্টের মানুষে আপনার পাথরটা পুরা করিয়া দিব এই পাথরটি বেচা বিক্রি করলে আপনার বৈধ বিক্রি করা হইব আপনি কিনিয়া আনেন কিংবা তো বেচেন উভয়ের মধ্যে কোনো নমুনার মালর কোনো কমিনা হইতো নাই ওলা আল্লাহ রব্বুল আলামিন কতরা ইমানদার তুমি তাই ইমান আনিয়া তোমার তান দায়িত্ব শেষ নাই তুমি তাই আবার ইমান আনো এর মানে ইমান আনতে ইকান দি মুরাদ হইয়া থাকলো তুমি তাই ইমানি কথা যেগুলা আছে ওগুলারে মাঝে মাঝে তুমি তাই ফলো করো তাহলে কিতা হইব বলে তোমার তান ইমান যেগু আছে ওই ইমানটা ঋণী হইব তরুতাজা হইব মাঠটা বুঝাইতাম পারছি না না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন রাসূলুল্লাহর উম্মতগণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন মুমিন যারা এরার সম্মুখে আল্লাহর জিকির করার বাদে ই জিকির দি মুরাদ হইয়া থাকলো আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহ নাই ই জিকির দি মুরাদ হইয়া থাকলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা ইযা যুকিরতু যুকিরতা মাই যত জায়গাত আল্লাহর আলোচনা আছে অত জায়গাত রাসূলের আলোচনা আছে এতএব আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা যখন মুমিনের সামনে করা হইব ওয়াজিলাত কুলুবুহুম বান্দার দিল যেগু আছে অন্তর যেগু আছে ওগুর মধ্যে ভয় ভীতি আতঙ্কতা সৃষ্টি হয়ে যাইব ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর তাদের সম্মুখে দলিল হিসাবে এভিডেন্স হিসাবে প্রুফ হিসাবে যে সময় আয়াতগুল আপনার উপস্থাপন করা হইব জাদাতুহুম ঈমানা তার ভিতরে যে ঈমানের আলো বা ভোল্টেজ বা নূর যেটা আসলো এটা আরো বর্ধিত হয়ে যাইব সুবহানাল্লাহ
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই ব্যক্তিরাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল বা ভরসা রাখে। আমরা ভরসা রাখি আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। পৃথিবীর মধ্যে কেউ আমরার সাহায্যকারী নাই, একমাত্র যদি কেউ সাহায্য করে তাহলে আমরা আল্লাহ করবা। এর লাগিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পূর্ণ জিম্মাদারি আল্লাহ তাআলা তো লইলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় হাদিসে বর্ণিত মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর লাগিব না আল্লাহ তার লাগিব নয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় মান কানা লিল্লাহি কানা লাহু লাহু, যে আল্লাহর লাগিসা যে আল্লাহ তার লাগিসা জিজাইন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ফাযকুরুনি আযকুরকুম, আমার বান্দা তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করি। বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা ইমানে মজমল যেগো ওগো আজকে একটা বার আমার সাথে আপনারা ফুলুকা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। সুবহানাল্লাহ। এর অর্থ কি? আমাদের জানা কিন্তু কর্তব্য। ফতোয়া স্বামীর মধ্যে আনছেন যদি কোনো বাচ্চা একজন মার কোলে জন্ম হয়, বাবার কুলে মার বাবার ঔরসে যদি জন্ম হয়, তাহলে এই বাচ্চাটা নাবালক অবস্থাতে সে মুমিন থাকে। রাসূলুল্লাহর হাদিস হইল কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউআউইদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি। একটা বাচ্চা এই জমিন ভূমিষ্ঠ হওয়ার সময় ফিতরতে ইসলামের উপরে হে জন্ম লাভ করে। ফাআবাওয়াহু অর্থাৎ তার অভিভাবক, তার আব্বা আম্মা যারা আছেন, তার তত্ত্বাবধায়ক যারা আছেন, ইউহাউইদানি তারে ইহুদি বানাইন, ওয়া ইউনাসসিরানি তারে নাসারা বানাইন, ওয়া ইউমাজ্জিসানি তারে মজুসি বানাইন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ একটা বাচ্চা মার কুলে জন্মগ্রহণ করে তখন সে মুমিন থাকে, মুসলমান থাকে। তার অভিভাবক যারা তারে ইহুদি বানাইন, নাসারা বানাইন। অর্থাৎ একজন মার কালচার যেটা আছে, বাবার কালচার যেটা আছে, এই বাবার কালচারটা এই বাচ্চাটা এফায় কি পায় না। এজন্য মুমিন বান্দা যারা লক্ষ্য করো, মা নামাজি যান তাই লক্ষ্য করো। আপনি যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আপনার আল্লাহর সামনে আপনি হাজিরি দিয়া আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান্দিয়া যখন আপনি মুসল্লাতে দাঁড়াইলা, তখন আপনার নির্বুধ আপনার বেবুধ শিশুটাও গিয়া নামাজের মুসল্লাত দাঁড়ায়। আপনি যেরূপ ভাবে যে নিয়মে সিজদা করেন, যেভাবে আপনি রুকু করেন, ঠিক তেমনি ভাবে একটা বাচ্চাও তার মার সাথে রুকু করতে থাকে। কেন? তার অভিভাবকরে সে ফলো করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল একটা বাচ্চাই জমিন ভূমিষ্ঠ হয়, একটা ইসলামিক বৌদ্ধ হিসাবে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়। ফর এক্সাম্পল, এই ওয়ালের মধ্যে একটা বৌদ্ধ আছে, ধরি না ওই জায়গাতে একটা বৌদ্ধ আছে। এই বৌদ্ধের মধ্যে কয়েকটা চুইস আছে বাইরে, এই চুইসের মধ্যে একটা চুইস আছে ফ্যান চলবো, একটা চুইস আছে ওই লাইট জ্বলবো, আরো একটা চুইস আছে আপনার বারান্দার লাইট জ্বলবো, আরো একটা চুইস আছে আপনার ও সাইডের লাইট জ্বলবো। আপনার এইভাবে বোঝা গেল বোর্ড একটা, আর আপনার চুইস হইল কয়েকটা। বোঝা যাননি কথাটা? এখন আপনি যে চুইসটার মধ্যে ক্লিক করবা, স্পর্শ করবা, সইবাই, ওকে আপনারে আপনার তার ক্ষমতা যেটা আছে ওটা অ্যাপ্লাই করবো কি না। ওলা একটা বাচ্চা জমিনের মধ্যে জন্ম হওয়ার পরে তার অভিভাবকে যেভাবে তারে পরিচালনা করবায়, যেভাবে তারে আপনার স্টাডি দিবায়, এই নিয়মে সে আপনার পরিচালিত হইতে থাকব। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সর্বপ্রথম শিক্ষাশালা হইল, শিক্ষাস্থান হইল সবাই মক্তব। এর লাগি সবাই মক্তবের মধ্যে গিয়া আপনার ইমানে মজমল চিনা যায়। ইমানে মজমল চিনলে কিতা লাভ হয়? বিলে আল্লাহর জাতরে পরিচয় করা যায়। কিতা পরিচয় করা যায়? আল্লাহর জাতরে পরিচয় করা যায়। ইমানে মজমলের অর্থ যদি কোনো মানুষে আপনার সাবালক যদি কোনো পুরুষ এবং মহিলায় জানে না, তে ইমানদার থাকতে পারে না। এখন আপনারা প্রশ্ন করবা, বলে একজন সাবালক পুরুষ এবং নারী যদি তার অর্থ জানে না, তে সে কি বেঈমান?
দিলে হ্যাঁ ই কথা শুদ্ধ, তবে মাঠটা ভাঙ্গিয়ে দিলে আপনার আর কাছে আরো ক্লিন হইব যে তার ডিকশনারিক্যাল মানা নাই, ডিকশনারিক্যাল অর্থ নাই, অর্থাৎ এর মধ্যে যে অর্থটা অন্তর্নিহিত আছে ওটা আপনি আল্লাহর ব্যাপারে যদি জানেন না এবং বুঝেন না তাহলে আপনি সত্যি ইমানদার নাই। কিতা বলে আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর তিনি যেমন আছেন তেমন, যে রূপ আছেন সে রূপ নাই। আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, কোন আল্লাহর উপরে বলে যে আল্লাহ জেলা আছেন ওলা মাত বুঝা জাননি। ইনো যদি আপনি হন আল্লাহ আপনার যে রূপ আছেন সে রূপতে তো আল্লাহর একটা রূপ আছে, একটা রূপরেখা আছে। মাঠটা কিন্তু খুব তীক্ষ্ণ খেয়াল করবা। ইনো ইমানে মজমলের মাঝে আইছে আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন আছেন তেমন ও আল্লাহর উপরে আমি ঈমান আনছি, বি আসমাইহি আপন নামের সহিত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মধ্যে কারণ কিতা, হোয়াট ইজ ম্যাটার, এর মধ্যে আপনার রিজন হইয়া থাকলো গিয়া আমার ভাই হল আমার বন্ধু হল খুব ভালো করে কথাটা ফলো করো যে আমি ও আল্লাহর উপরে ঈমান আনছি, তাই জেলা আসুন ও অবস্থার ও আল্লাহর উপরে আমি ঈমান আনছি। আর আপন নামের সহিত, বি আসমাইহি আপন নামের সহিত, অর্থাৎ আপনি আমার চিনেন না, আপনারে আমি চিনি না, জিজ্ঞাসি আপনি খেয়ে বলে আপনি আমার চিনছেন না, আমি অমুকর দামান, আমি অমুকর ছেলে, অমুকর বাতিজা বা অমুকর আপনার নাতি, এইভাবে মানুষের পরিচয় দেয় নানি, এইভাবে রাজা বাদশারও পরিচয় আছে নানি, আপনার আসেনি না? না, আল্লাহ রাব্বুল আলামিন যান এইভাবে কোনো পরিচয় বলো তো জুড়ে হো নাই, নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ো মানুষ ইসলামের প্রারম্ভে গিয়া হাজির হইলা, গিয়া কইলা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি সদাই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনার কাছে বর্ণনা করো, আমরা তোমার আল্লাহরে মানার লাগি, আমরারে তুমি বারবার তুমি অনেক সময় অনেক অনুমতি প্রদান করো, তবে ও মুহাম্মদ জানতে চাই বলো তো তোমার আল্লাহ যায় এই আল্লাহর নসব নমাটা আমরার কাছে দেখি বর্ণনা করো। নসব মানে কি? গোষ্ঠী গোত্র, আল্লাহ কার হুয়া, কার নাতি, কার বাতিজা, কার বংশধর তা তুমি আমরার কাছে তুলিয়া ধরো। যদি আমরা বুঝি তান লাইন ফাইন সারা ঠিক আছে, তান গোষ্ঠী ঠিক আছে, তান বাবা ভালো একজন মানুষ, আর তাই অমুক গোত্রর বা তাই অমুক, তাহলে তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনতে পারি। এই উদ্দেশ্যে তারা গিয়ে হাজির হয়। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করেন, উত্তরটা দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ রে হযরতে জিবরিলের মারফতে উত্তর দিয়া পাঠাইয়া দেন, বলো সুবহানাল্লাহ। এখন অন্য একটা কথা আপনারা ভালোভাবে খেয়াল করো, স্কুলের ছাত্র যে আছে, স্টুডেন্ট যে আছে, তারে আপনার মাস্টরে আপনার প্রশ্ন দেন আর প্রশ্নের আনসার হে করতে লাগে, মাস্টরে করেন না। কিন্তু আমার নবীর প্রশ্ন তারা করেন, কিন্তু উত্তরটা নিয়ম নবী দিয়ে দিতা কিনো, কিন্তু আল্লাহ উত্তর দিয়া দেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আইয়া কইন কুল, অর্থাৎ নবী আপনি কও আমরর শেখা আল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ যিনি তিনি বেনিয়াজ, অর্থাৎ বেপরোয়া, যাইন অন্য কারো কোনো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ যাইন তাইন কারোর আওলাদ নাই আর তান কোনো আওলাদ নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন তারা বুঝতে পারলা আল্লাহ যাইন বেপরোয়া আর যাইন এক, যাইন কারোর আওলাদ নাই, কারোর বেটা নাই, আর তানও কোনো আওলাদ নাই, এর আবার গোষ্ঠী গোত্র আসেনি। তো তারা বাগিয়া দেখলা এক কাম করি, আরো একদিন যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তো নবী কইতা না, তারা ইয়া কইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বুঝছি আল্লাহর তো হদ তোমার কাছে হওয়া গেছে না, তবে এক কাম করো, তোমার আল্লাহ যায় ও আল্লাহর ইবাদত আমরা করমু, তুমি এক রুটিন বানাইলাও, 6 মাস আমরা করি তোমার আল্লাহর ইবাদত, আর 6 মাস আমরার দেবদেবী যারা লাত উজ্জা এই সময় সবচেয়ে শীর্ষস্থানীয় 2 দেবর নাম আসলো, ও দর ইবাদত তুমি ওলা 6 মাস করো, ওলা একটা গড় মিলে আমরা বছরটা অতিবাহিত করি, আর শান্তিতে আমরা জীবন যাইব, খেরোর মধ্যে কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা থাকতো না। এই সময় নবীজির উত্তর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল রে পাঠাইয়া দিলা। আবার জিবরিল আয়া কইন কুল, নবী কও ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, এর ইবাদত
আমি করি না যার ইবাদত তোমরা করো, অর্থাৎ আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। নবীজিরে জিবরিলে কইতে কইতে কইয়া দেন নবী, আপনি কইয়া দেও তারারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তারার লাগি তারার ধর্ম আর তোমার লাগি তোমার ধর্ম। ওই তো কোনো চান্স পাইলে না, বাদে শেষে দেখলা যে যার দ্বারা আমরা কোনো অবস্থাতে সাকসেসফুল হইতে পারি না, এর এক কাম করি বিলকুল প্রাণ নাশ করি দেই। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তার কুদরত দিয়ে ইবাদত করতে যাও, কি দিকে আমি মাত নেই আর না, আমার মূল বক্তব্যতে আমি চলিয়ে আইয়ার। আল্লাহ রব্বুল আলামিন যায়নি আপন নামের সহিত নামি, অর্থাৎ অন্য কারু পরিচয় দিয়া তেন পরিচিত নাই। ওয়াসিফাতিহি এবং আপন সিফতের সহিত জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সিফত কতটা বলে আল্লাহর বর্ণনা অনুযায়ী আল্লাহর সিফতের কোনো অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিনের শুধু নামর সিফত হইয়া থাকলো গিয়া আপনার 999টা জুড়ে বলো সুবহানাল্লাহ। কর্মর নাই, নামর। এই যে আল্লাহ রব্বুল আলামিনের নাম হইল 1000, টোটাল নাম হইল 1000। এখন আপনারা অনেক সন্দেহ হইতে পারে, সাসপেক্ট হইতে পারে যে আল্লাহ রব্বুল আলামিনের নাম আমরা জানি 99, আর আজকের মেসাবে আমরা কইলে 1000 বিলে। হ্যাঁ, সহি এবং শুদ্ধ কথাটা বাইরে বন্ধুরে 3000 নাম আপনিও জানেন না, আমিও জানি না। এই নাম কোন জায়গাতে আছে বিলে তৌরিত শরীফে বিদ্যমান। 300 নাম তৌরিত শরীফেও। 300 হইল তৌরিত, 300 হইল জবুর, কত হইল 600, ইঞ্জিল হইল 300, হইল কত 900, আর কোরআন শরীফ হইল 100। জুড়ে বলো সুবহানাল্লাহ। টোটাল নাম হইল 1000। এই 1000 নাম তাকিয়া মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে শিক্ষা জগতের মধ্যে জানার জোকা ক্ষমতা দিছেন 999টা নাম, আর একটা নাম পৃথিবীর কোনো জ্ঞানীয়ে জানে না, আল্লাহ রব্বুল আলামিনে জানেন। এই নামটা হইয়া থাকলো ইসমে আজম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তে আল্লাহ রব্বুল আলামিন যার উপরে আমরা ঈমান আনলাম, তিনি যেমন আছেন তেমন, আর আপন নামের সহিত ওয়া সিফাতিহি, আর তান আপন সিফতের সহিত অন্য কোনো খেয়রর সিফত দিয়া তান সিফতই নাই। আপনি আমার সিনজুন জানি আমি অমুক মন্ত্রীর বাতি যে তো বোঝা গেল হ্যাঁ সিফত তাইন কোনো গান গাইছই নানি। আপনি চিনছেন নানি আমি অমুক মাস্টার সাহর বাতিও যা, আপনি আমার চিনছেন নানি অমুক প্রেসিডেন্টর নাতি আমি। মাত খেয়াল কথা নিয়ে চাব, মাতর ভিতরে আমায় জাননি। আল্লাহ রব্বুল আলামিন জানেন তো আমরা কিছু জাত বোঝা গেল। এখন আমরা কিতা কইয়ার আল্লাহর শিখানো ভাষায় কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আমি কবুল করলাম আল্লাহর যত হুকুম আর রুকুন হল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল। এখন আমরা সামান্য আগ বাড়ি আরো একটা পরিচয় আল্লাহ রব্বুল আলামিন দে চিনতে হইলে, ইমানদার ইমানের উপরে সাবিত থাকতে হইলে 7টা কথার উপরে তার জ্ঞান রাখা ফরজে আইন। এই 7টা কথা কিতা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখির। অর্থাৎ যে গুইয়া থাকলো গিয়ে আপনার ইমানে মুফাসসাল। এই ইমানে মুফাসসালের অর্থ আপনি জানতা এবং ইমানে মুফাসসালটা আপনার কণ্ঠস্থ থাকতো। এখন ইগু জানতে হইলে আপনার লাগি সবাই বক্তব্যের মধ্যে সুশিক্ষিত একজন মেসাবর দাঁড়ার দরকার আছে কিনা। অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ইমান আনলাম আল্লাহর উপরে আর ফিরিস্তা সকলের উপরে। তে তো বোঝা গেল ইমান আনলে ইমানদারে শুধু আল্লাহর উপরে ইমান আনলে ইমান হইতো না, লোকে আনা লাগবো আল্লাহর সৃষ্টির মাঝে এক মৌলুকর নাম হইল ফিরিস্তা, যারা আরবিতে কয় মালাইকা। আল্লাহর নবীর উম্মত কল হুয়া জিসমুন নুরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা। এরা জিসিম নূরের তৈরি, এরারে আল্লাহ নূর দি বানাইছেন মানুষের 4টা বস্তুর সমন্বয়ে, আর ফিরিস্তা কল শুধুমাত্র নূর দিয়া। ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা, তারা যে কোনো সময় যে কোনো জাতির রূপ ধারণ করা তাদের লাগি সম্ভব। সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, আর আমি আল্লাহর কিতাব ওগুলোর উপরে ঈমান আনলাম। যদি কোনো মানুষে বিশেষ 4টা কিতাবের উপরে ঈমান আনে না তে মুমিন হইতে পারে। এটা কিতার আলোচনা করিয়া কিসানি না ঈমানের আলোচনা, ঈমানের আলোচনা আমরা জানার দরকার আছে নানি এবং মানার দরকার আছে নানি। না না আমরা নমাজের ওয়াজিন করুন না এখানে ওবা মাঠটা বালা করে খেয়াল করে নমাজ করকে পড়িত ইমানদারে পড়িত চা বলা নানি।
হ্যাঁ, আপনি দুধর চা আমারে দিতে হইলে আপনার ঘর হইলে বাতান লাগবো, বাদে গাই, এর বাদে দুধ। আপনার ঘর বাতানো নাই, গাইও নাই, আর আপনি দুধর চা খুঁজাইয়া লাভ আছে। নমাজিটা বহুত বাদে চা বকল, রোজা বহুত বাদে হইলে আপনার ইমান হইলা কিতা ইমান খারাপ পাইও না চা বকল, বিলকুল সহি এবং শুদ্ধ কথা। এর লাগি সর্বপ্রথম ইমান, এর লাগি আমি আবো ইমানর একটা পয়েন্টের উপরে আছি। হদিসে 5টা কথা আছে, ইমানের মূল কথা 5টা। হ্যাঁ, আল্লাহ নবীর উম্মত হল। আমি টাইম পাস করি না এবং টাইম পাস জানিও না, আপনার এখান থেকে আরো প্রোগ্রামও যাইতাম। যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল লক্ষ্য করো, আমি ইমান আনলাম কিতাবগুলোর উপরে, আসমানি কিতাব যেগুলা এগুলার উপরে আপনার ইমান থাকা ফরজে আইন। ওয়া রসুলিহি, আল্লাহর রসুলগুলোর উপরে ইমান আনতা। ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিতা দিন কিয়ামতের উপরে আপনি ঈমান আনতা, অর্থাৎ একদিন কিয়ামত হইব এই কথা আপনি ঈমান আনতা। ওয়াল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা আল্লাহর তরফ থেকে এই কথার উপরে আপনি ঈমান আনতা। ওয়াল বাসি বাদাল মউত, আর মরার বাদে আবার জিন্দা হওয়ার উপরে আপনি ঈমান আনতা। এগুলা হইয়া থাকলো কি আপনার 7টা কথার উপরে ফরজ। ওগো আপনার সবাই বক্তব্য কোয়া হয়, আমার তো বিল্লাহির মাঝে 7 ফরজ। মাত খেয়াল কথা নিছাব, মাত বুঝা জাননি। যাই হোক, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে আমরা জানতে হইলে বুঝা লাগবো আল্লাহ রাব্বুল আলামিন যাইন এই কোন স্থানে নির্ধারিত নাই, এই কোন জায়গার মধ্যে নির্ধারণ অবস্থাতে নাই। যাইন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন যাইন, তাই ও আল্লাহ যাইন আপনার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই অদ্বিতীয়, তাই একক, আর যাইন তো সদা সর্বদা জিন্দা এবং তান গুম তো নাই, আর তান টিহানি পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের জবানাত একবার হযরতে মুসা আলাইহিস সালামরে প্রশ্ন করলা তান কওমে যে, ও মুসা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথাবার্তা করেন, আপনি আল্লাহর কাছ থেকে জানিয়া আল্লাহ ঘুমান কোন সময়? হযরতে মুসা আলাইহিস সালাম তুর পর্বত যাইন আল্লাহ রাব্বুল আলামিনের আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথাবার্তা করেন, বাত সোয়াল হয়, আর গুরিয়া তাই নাই হয়। আর তান কওমে প্রশ্ন রাখলা বলে, ও নবী মুসা, আপনি আল্লাহরে জিকাইও তাই ঘুমাইন কোন সময়? হযরতে মুসা নবী আসলা নানি, মুসা যাইন নবী আসলা নানি, নবী যাইন এনরে আল্লাহ এই পর্যন্ত ক্ষমতাবান বানাইয়া জমিনও দিছে, যাইন আল্লাহ সম্পর্কে বালা জ্ঞান আছে। মুমিন যাইন এই আল্লাহ সম্পর্কে জানইন, আর নবী করবু বিলে জান কারণে মুমিন হইন, ইমান জান কারণে পৌঁছে। সুতরাং হযরতে মুসা আলাইহিস সালাম জলিলুল কদর, সর্বোচ্চ 4 জন নবী ওগুলোর মধ্যে থাকি একজন নবী, তাই তো আল্লাহ সম্পর্কে বালা জানা আছে। তবে কৌমে কইয়া বইছেন যে আল্লাহ ঘুমাইন কোন সময়, ওখানটা তোরা জানিয়া আইয়াস। আমরা হাইলাকান্দি ডিসি যাই, জেলা উপায়ুক্ত যাই না চল, এনে আমরা বয়াইছি না সরকারে, তাহলে বোঝা গেল সরকারের মাফ জানা আছে। ই যে ব্যক্তি বয়ানি হয়েছে, এই কোন জায়গাত কোন প্রকল্প কোন জায়গাত কোন সময় কিভাবে ইউটিলাইজ করা লাগবে তা নিয়ে ভালো জ্ঞান আছে, যার ধরুন ই জাতীয় একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে তা নিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ওলা আল্লাহ রাব্বুল আলামিনে নবী যারা বানাইছেন এরা আম নাই, আমরার মোতাবিক নাই, এরা তাকে স্পেশাল কৌটা দিয়া যারারে আল্লাহ রাব্বুল আলামিনে নির্ধারিত এক সংস্থার থাকি তারারে নবুয়তি দান করছে। সুতরাং নবী ওগুলোর মাঝে আলিশান দরজা সম্পন্ন একজন নবী হযরতে মুসা, এন আল্লাহ সম্পর্কে ভালো জানা আছে। তবে প্রশ্ন করিয়া বইছেন যে আপনি জানিয়াই বা আল্লাহ ঘুমাই কোন সময়? তাই চিন্তা করলা যে আমার ইতারে বুঝ দিলে যে সকলে মানতা নাই, কিন্তু ওলা আপনার বেফিরে আসলা আপনার কোরআন শরীফ একটা সূরা হইল সূরা বকারা, ইগু 2.5 পারা। এই 2.5 পারা এক সূরা একটা গরুর কাহিনী দিকাও আমরা পড়েছি নানি, ক্লাস 5 না 6 না 7 থাকতে ফাউরি লইছি। গরুর কাহিনী যে গরুর রচনা এগু কতখান বালাম্বা, আর কোরআন শরীফ যে গরুর কাহিনী যে এগু 2.5 পারা। ইয়া সুবহান আল্লাহ রাব্বুল আলামিনে এইগু নাজিল করছে। ও খালি মুসা আলাইহিস সালাম রে একটা গরুর ব্যাপারে প্রশ্ন করতে করতে তে ওলা হইলে হলা কিলে হইব, তে হেমতে হইলে হেমতে কিলে হইব, তে এমতে হইলে হেমতে কিলে হইব, কথা করতে করতে আল্লাহ উত্তর দিতে দিতে ওগু 2.5 পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি নবীজিয়ে ফরমায়, আমার উম্মত তুমি দেন বিভ্রান্ত হইতে নাই, কোনো জিনিস নিয়ে বেশি তর্ক করিও না, তর্ক করলে মানুষ বিভ্রান্ত হয়, এটা একটা বিভ্রান্তির লাইন।
তাই যাই হোক, ইগুনতে যেতা মনতা মানতা না, ইগুন ও পর্যন্ত আসলা, ইগুন একগু আর একগুর ফড়া মারতো না। তফসিরে জালালাইন শরীফের মাঝে আনছেন যে সময় ফেরাউনে হযরত মুসা আলাইহিস সালামের কর লইল, এই সময় তারা 12 গোষ্ঠীর মানুষ লোকে আসলা মুসা আলাইহিস সালামের লোকে। আর ও সময় কেন তাই জলর মাঝে বাড়ি মারছেন তান আতর লাঠি দিয়া, এখন এক ফতে আরক গুণ যাই না, যদি ইনো হরাবেরা শুরু করো এনতে পিছন তাকি আইয়া ফেরাউনের বাহিনীয়ে পাই লইব, আল্লাহ তার কুদরত দি 12টা রাস্তা বানাইয়া দিলে সুবহানাল্লাহ। মাত বুঝা গেছিল। ও অগুনতে প্রশ্ন করছেন, নবী আপনি জানিয়া আইও আল্লাহ ঘুমাইন কোন সময়? ও তাই গিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে একটা উত্তর সুন্দর লইয়া আইতা, ও কথা উদ্দেশ্য করিয়া কইলা দিন আর কিছু মাতিছইন না, তানু মনের ভাব হইল যে এইদিনতে যদি কোনটা মাতইন না তে তো বুঝা গেল একলে বুধ হাই দিছ। আর যদি ইরিবার আমারে বেড়াইয়া ধরেন তে আচ্ছা উত্তরে একটা লাইন করব। বাদর দিন গিয়া আনলে কইলে আপনারা যে প্রশ্ন দেখো কইছিলাম আমি উত্তর আসেনি বলে আমি এগু আপনার কাছে উত্তর একটু দেইয়ার না বলে আজ জানিয়া আইও যদি জানো না তে খাইল তোমার নবীও মানতাম না। বুঝাইছে নি তারা আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পর্বত গেলা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দে এই প্রশ্নটা জানার লাগি, উত্তরটা জানার লাগি প্রশ্ন কিভাবে করলা, নবুয়তি লাইনে করলা, ইন্নাকা আনতা আলিমুম বিজাতিস সুদূর। ইয়ানি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার বান্দাদের মনের বেদনাটারে ভালো জানেন, অর্থাৎ আমার মনের মাঝে একটা কথায় লড়াচড়া করেন, আমি ভয় করিয়া নবী হিসাবে আপনারে জিকাইয়ান না, আপনি ঘুমাইন কোন সময়, আমার উম্মতে এই উত্তরটা ওনার কাছ থেকে জানার লাগি চাইছেন। ইনডাইরেক্টলি থাইন আপনার একটা প্রশ্ন আল্লাহর কাছে করি লইলা, আল্লাহ রাব্বুল আলামিন ওলা ইনডাইরেক্ট থানে এক উত্তর দিলা, কইলা এক কাম করো, তোমার এই প্রশ্নের উত্তর দিতে হইলে তোলা সময় লাগবো তুমি বুঝতে, তুমি আমার একটা ডিউটি করা লাগবো। ডিউটি কিতা বলে, ডিউটি হইয়া থাকলো তোমার এত 2টা আয়না রাখতায়, আকারে বড় পাতলা, আর ওটা তুমি সজাগ থাকিয়ে খুব ভালো ধ্যানে খেয়াল রাখবাই, সাবধান ঘুমাইও না, ঘুমাইলে আমার আয়নার ব্যাঘাত হইল। হযরতে মুসা আলাইহিস সালাম তো মানুষ, হযরতে মুসা আলাইহিস সালাম মানুষ হইলে মানবীয় জরুরতের মধ্যে মানুষ ঘুম যেটা আছে কিনা, এক রাত খুব ভালোভাবে সচেতনতার সহিত আপনার অতিবাহিত করলা। পরের দিন যখন হইল কোমরে কইলা আমি ঘুমাই, আর রাত আবার আমার ডিউটি আছে, পরবর্তী রাত এইভাবে আয়নাটা 2 হাতের মধ্যে রাখলা, প্র্যাকটিক্যাল দেখো। হযরতে মুসা আলাইহিস সালামে ধ্যান করিয়া চাইতেছেন, আগর রাত করতো তাই ঘুমা, কিন্তু লক্ষ্য করো হযরতে মুসা আলাইহিস সালামর একটা টিফানির বা 2টা আয়না আপনার চুরমার বালি বালি হইয়া গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিন দে ডাক দিলে, আল্লাহ আমি ভুল করছি, কসুর করছি, আপনার 2টা রাত 2টা আয়নারে আমি পৃথক রাখিয়া অতিবাহিত করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনে জানায়, নো মুসা তোমার উত্তর তুমি নে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ জাইন তাই রইলা লা শরীক তাই দ্বিতীয়, জাইন জিন্দা সব সময়, জাইন ঘুমানি তো দূরের কথা, জান দিবানিও নাই। ও মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাই তাহলে তুমি জানিয়া রাখো 2টা আয়না তুমি একটা রাত সজাগ থাকার কারণে পৃথক রাখলাই, অক্ষত রইল, আর 2 নম্বর রাত তোমার টিফানি বা ঘুম হওয়ার কারণে 2টা আয়না জমিনের মধ্যে ভাঙ্গিয়া তুমি চুরমার করে লইলাই। ওলা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাই যায় তাহলে আসমান আর জমিনের যে 2টা আয়না আছে, এই 2টা আয়না এইভাবে আপনার ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইব। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার রহমের দৃষ্টিতে আমি এই দুনিয়ারে দেখতেছি, সুতরাং আমি আল্লাহ ঘুমাই না। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করতে হইলে অতটুকু জানা লাগবো, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে নির্ধারিত নাই। লা আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এর লাগে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেতাইয়া তোমার মুখরে ফিরাইবাই, ওতাইয়া তুমি তোমার মালিক আল্লাহরে তোমার সামনে ভাইবাই। পশ্চিমে দি খালি আল্লাহ ইলা নাই, পূবে দি খালি আল্লাহ ইলা নাই, উত্তরে দি খালি আল্লাহ ইলা নাই, দক্ষিণে দি খালি আল্লাহ ইলা নাই। এর লাগিয়া পশ্চিমে দি সেপ পালানি নিষেধ, আপনার মুখরে তহরিম অর্থাৎ হারাম। কেনে বলে পশ্চিমে দি হইল
কাবা শরীফ বয়তুল্লাহ শরীফ, যার কারণে ফৈসমেদি সেফ পালাইতে না, যার কারণে আপনি আপনার পশ্চিম ভিন্ন আপনি সেফটা পালাইতে। যদি কোনো মানুষে জানি বুঝি ফৈসমেদি সেফ পালায়, তাহলে লোকে লোকে আল্লাহর বান্দার ইমান যাইব গিয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিনের যত নিদর্শন আছে এগুলারে তাজিম করা হইল ইমানের আলামত। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন ওয়া ইন তুআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মানুষের মধ্যে আপনার পরেশগারির দুইটা ধরন আছে, একটা হইয়া থাকলো কি বাহ্যিক আর একটা হইল অভ্যন্তরীণ। যেমন নামাজ পড়িতে বাহ্যিক একটা পরেশগারি দেখা যায়, কিন্তু অন্তরের মধ্যে যেটা ওটা হইল অভ্যন্তরীণ। ওলা আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করিও, মানুষে অন্তর দ্বারা যে পরহেজগারি করে ওগুইয়া থাকলো কি আল্লাহ রব্বুল আলামিনের সত্যিকারের পরহেজগার। এর লাগি অন্তর দ্বারা তুমি এই দিকটারে সম্মান দিতে, কারণ এই দিক হইল পশ্চিম, আর এই পশ্চিম দিকে সেফ পালাই লিখিত হইব বলে আল্লাহর বাড়ির তৈয়া সেফ পালানি হইব। যার কারণে একজন সূক্ষ্ম মস্তিষ্কশীল মানুষে পশ্চিমেদি সেফ পালানি হইল মকরুহে তাহরিম। জানি বুঝি ফালাইলে মানুষ বেঈমান হয়ে যাইব, মরতদ হয়ে যাইব, আর অজান্তে ফালাইলে আল্লাহ রব্বুল আলামিনে মাফ দিলাইবা। আর যদি কোনো মানুষে ফুবেদি সেফ পালাইতে অকথা গুমান আনে যে ফুবেদি আল্লাহ নাই, লগে লগে সেও বেঈমান হয়ে যাইব। অর্থাৎ এর অর্থ হইল কথা যে যেতেইয়াও তুমি সেফ পালাও ইতেইয়াও তোমার আল্লাহ আছেন, ই কথা ঠিক আছে, কিন্তু ফৈসমেদি ফালাইলাই না। একমাত্র বিশেষ কথা হইল ইদিকে আল্লাহর ঘর, বলো সুবহানাল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিন জাইন যেতাইয়া আসই নতাইয়া তুমি ভাইবাই। আমরা নমাজ গানে বসমেদি ফিরিয়া পড়ি বিলে নমাজ পড়িতে আমরা কাবা শরীফে সিজদা করি না। আল্লাহ ভিন্ন কোনো জাতরে কোনো ব্যক্তিরে সিজদা করা যায় না, কোনো জায়গারে সিজদা করা যায় না। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সিজদা করি, কিন্তু কাবারে আমরা সিজদা করি না। বিলে তেখানে কাবার তাইয়া ফিরিয়া মুখ করিয়া নমাজ পড়ি বিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইসলামর প্রারম্ভে আল্লাহ রব্বুল আলামিনে এই নমাজের কিবলাটারে দিছিলা মসজিদুল আকসা ইয়ানে বাইতুল মকদিসর তাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আশা কতরা উকি ঝুঁকি আসমানের দিকে মাত্রা। অর্থাৎ যদি আল্লাহ রাব্বুল আলামিনে আমার নামাজের সম্মুখটা কাবা শরীফের দিকে ফিরাইয়া দিতা তাহলে ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিনে নামাজের ভিতরে কাবা শরীফের দিকে নবীরে ফিরাল লাগি আল্লাহ আদেশ দেন বালা নুওয়াল্লি ইয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মাশাআল্লাহ আমার ভাই হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব আইছেন অনবুকা হযরত ও যে তলে বইছেন যে তাই কিতার লাগি বইছেন জানো নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তাত দিছেন দিয়া কইছেন ওমর কোনোদিন গিয়াও কোনো উঁচা জায়গাত বইও না, জায়গা না থাকলে। কারণ ইয়া থাকলো গিয়া যদি উঁচা জায়গাত তুমি নিজের ইচ্ছায় বইন থাকি লামা লাগতে পারে। মানুষে যদি জায়গার মধ্যে তোমার নেগে আল্লাহ রব্বুল আলামিন নজরে রহম এবং নজরে কলম ডালেন হো সুবহানাল্লাহ। ই আতিকান এখন আমরার মাথাতে দেওয়া লাগবে না, অগুত্তা কি আমরা আপনার ফলো করতাম। এর লাগিয়া আপনি সদা সর্বদা জাগারে পরিচয় করিয়া বইতা। আমি আমার লোকে ওয়াজও এক মুরব্বী যাইতা আমার বাড়ি হইল এনবজন্তিপুর নতুন বাজারত ভূমি দাতা তাইনো আর প্রেসিডেন্ট আসলা শফিকুর রহমান লস্কর আল্লাহ তানে বেহেস নসিব করুক। আমি ওয়াজও যাওয়ার বাদে প্রায় সময় তানে কইতাম সাজি অন্য দারসিয়ার খালি আছে অন্য আইব তেতো আল্লাহর বন্দা বই না। আমি একদিন কইলাম সাজি আপনি নিচে বইন, আমি বড় শরম পাই। আমারে কইলা বাবা আমি বই না তার লাগিয়া যে আমি কইলা ডরাই যে জায়গাখানো বইতে আমি জায়গাখান থাকি যাতে উঠিতাম না। যদি আমি বই বাদে উঠা লাগে তে আমার এক লামাত বুয়াও বলা মাত বুঝাইছেন। এর লাগে কিতাবের মধ্যে আনছেন কেসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, আগর মানর কিসা ভবিষ্যতর মানর ওয়াজ। মাত বুঝা গেছে নিসাব হল। যাই হোক হয় আমার মূল কথাটারে আমি সামান্য আমি আপনারা সামনে 5 মিনিটের ভিতরে শেষ না করলে যেমন আপনারা জাপসা হয়ে যাইবা। আমরা বৈষ্ণবী ফিরিয়া নমাজ পড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার মসজিদুল আকসার তাইয়া ফিরিয়া নমাজ পড়িতরা আর আসমানের তাইয়া উকিঝুঁকি মাত্রা আর কইতরা যে আল্লাহ যদি মসজিদুল হরমর তাইয়া নমাজের সামনাটা দিলাইতো তে ভালো হইতো। আল্লাহ রব্বুল আলামিনে নমাজের ভিতরে নবীজিরে ফিরাই দিলাইছেন, আদেশ দিলাইছেন যে নবী আপনি কাবা শরীফের তাইয়া ফিরি যাও। সুবহানাল্লাহ।
ও ই মসজিদের মাঝে দুইটা আপনার মেহরাব এর লাগিয়া ইকানোর নাম হইল মসজিদে কিবলাতাইন। মক্কা শরীফও যারা গেছেন এরা আপনার দেখি আইছেন বা আল্লাহ যারারে নিবা ইনশাআল্লাহ আপনারা দেখবা। এখন আমরা বৈষ্ণবী ফিরিয়া নমাজ পড়ি, আমরা খেনে তে তো আমরা বুঝলাম আজকু কাবা শরীফরে সজদা করি না, সজদা করি আল্লাহরে। বলে আমরার যে ধর্ম, যে ইসলাম ধর্ম, এই ধর্মর কানুন এবং নীতি নিয়ম যেগুলা, এগুলা বড় ধারাবাহিক এবং শৃঙ্খলাবদ্ধ, যেগুলার মধ্যে উশৃঙ্খল বিশৃঙ্খলা অনিয়মে কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল আলমিনে মুমিনকলকে শৃঙ্খলাবদ্ধ হিসাবে আল্লাহর দাতর কদম সিজদা করার লাগি নবীজির মারফতে কাবা শরীফের দিগরে নির্ণয় করা হয়েছে। সুতরাং কাবা শরীফের উত্তরে যারা এরা দক্ষিণে মুখ করিয়া নমাজ পড়ে, কাবা শরীফের উত্তরে যারা এরা দক্ষিণে যারা উতরে দিয়া, পশ্চিমে যারা এরা ফুবে দিয়া, আর ফুবে যারা এরা পশ্চিমে দিয়া, সেনে উশৃঙ্খলার সহিত আল্লাহর কদম সিজদা করতা না। কারণ উশৃঙ্খলা যদি সিজদার মাঝে যদি আপনার সাবিত হয়ে যায়, তে দেখা যাইব ই ধর্ম যেটা, এই ধর্মের মধ্যে এলোমেলো বিষয় আছে। সুতরাং যদি ইলা কৌল বা কানুন হইতো না, তে প্রত্যেক অক্ত মসজিদের ইমামে আর মক্ত দিয়ে ঝগড়া হইল অনে, ইমাম বৈষ্ণে দিয়ে ফিরিলা অনে, একজনে কইলা অনে আমার বাড়ি মুখে আমি ফিরিতাম, হেন কইলা মানে আমি উত্তর দিয়ে ফিরিতাম, হেন কইলা মানে দক্ষিণে দিয়ে ফিরিতাম। এর লাগিয়া যেতাইয়া মুখ করবাই অতাইয়া আল্লাহ আসই। আর শরীয়তে মুতাহাররার কানুন হইয়া থাকলো কোনো জায়গা দিয়া যদি আপনি দিকটা হারি যায়, আর এই জায়গাতে আপনার দিক নির্ণয় করার যোগা যেমন কম্পাস বা নির্ভরযোগ্য কোনো মানুষ পাওয়া যান না, যান দ্বারা আপনি দিকটারে পরিচয় করতে পাতরা না, আপনি গুমান কর্তা, ধারণা কর্তা, অ্যাসেসমেন্ট কর্তা যে কোনটাইয়া পশ্চিম হইব, ও আপনার দিলে যেতাইয়া সাবিত করে ওতাইয়া আপনি নমাজ আরম্ভ করে দিতা, চাহে ফুবে দিও যদি পড়েন নমাজ যাইব। ওগো হইল শরীয়তর কানুন। এর লাগে আল্লাহ রব্বুল আলামিনে আমরা সব জিনিস আসানির সহিত আদায় করার লাগে আল্লাহর হুকুম। আল্লাহ ফরমান ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমার বুজুর্গ হল, আমার বন্ধু হল, আমি আপনারা সম্মুখে দীর্ঘ সময় ইমানের উপরে আলোচনা করছি। আমরা ইমানদার হইলে এর বাদে আমরা লাগে আরো 4টা খাম, এগুলা আমার লাগে এখনো বাকি রয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনারা সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আর এক হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ ফরমায় মুসলমান ও ব্যক্তি যে ব্যক্তির জবান এবং আত দ্বারা মানুষ নিরাপদ থাকে, ও ব্যক্তিও মুসলমান। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে সহি সালামতে ইমানের উপরে সাবিত কদম থাকার তৌফিক দিতা এবং মরণের সময় খানো দিদারে মুস্তফার সহিত কলিমা নসিব করি আমরা জমিন থেকে উঠাইতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুরে খাও আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আমরা দাদা দাদি নানা নানি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তোমারে মাফ করো। বিশেষ করে ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ আয় আল্লাহ বানি যারা তারারে আপনি মনিবে কবুল করো। খাস করি ইয়া আল্লাহ লন্ডন প্রবাসী এক বইনি মসজিদ গান্ডে নির্মাণ করছেন দানবাই বিরাদরের মাধ্যমে। এই মসজিদ গানি জমিনের মাঝে ইয়া আল্লাহ ইয়ার আমার রাহিমিন কায়েম হইছে। ইয়া আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ আপনার কদম সিজদা করার এক সুব্যবস্থা হয়েছে। আপনি মনিব রব্বুল ইজ্জতে আপনার মন্দিরই কয় রাত্রে কবুলার মঞ্জুর করো। খাস করি মসজিদ আয় আল্লাহ বানানির কারণে আয় আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে আপনার মন্দির মা বাপ দাদা দাদি হুরোর খানদান হলির খানদান নানার খানদান নানির খানদান আজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তোমারে মাফ করিয়া দেও। খাস করি আয় আল্লাহ বিষ্ণুগড় এলাকার থেকে আপনি ওলা উঠা বলা মুসিবত দূরে সরাইয়া দেও। আল্লাহ পশ্চিম নিতাইনগরবাসী একত্রিত আপনার ঘরখানো বইছেন কেমতর দিনই ঘরখানে যেন সাক্ষী দে আপনার বন্দা হল আপনার মসজিদে বইয়া দিনের আলোচনা শুনছেন। আল্লাহ আয় আল্লাহ আমরা রে উরো কাকল আপনার মা বাপ আজি জাকারি অনেক গুজরিয়া গেছেন গিয়ে তামাম রে আপনি করি রহমত করো। খাস করি আপনি মনিব রব্বুল ইজ্জতে দেখ রায় আমরা খে কোন বেমারের বেমারি আমরা রে আপনি মনিবে দূর আরোগ্যতা কি আরোগ্যতা দান করো। ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আমরা প্রত্যেক অন্তরের মধ্যে আপনার ডর আর বয়রে হারাইয়া দেও। খাস করি আপাদ মস্তক আপনি মনিবে আমরা রে সুস্থতা এনায়ত করো, যার মাধ্যমে আপনার কদম সিজদা করতে পারি, জিকির আজকারের মাধ্যমে জিন্দেগি অতিবাহিত করতে পারি। ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরা যারা রে আওলাদ দিছো আমরা আওলাদ রে আপনি মনিবে হায়াত নিয়ামত দেও। আমরা রিতারে আপনি মনিবে ইলমে দিন ইলমে দুনিয়া দেও, ধৈর্য পরম স্মরণ শক্তি দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ কত ভাই বিরাদর হকলর আওলাদ হকলে কত মা বোনিন তোর সন্তান হকলে পরীক্ষা দিতরা আয় আল্লাহ তারে উপযুক্ত আয় আল্লাহ সুহুলিয়ত আনসারের তৌফিক আপনি মনিবে দান করিয়া দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ
আল্লাহ এই জমিনও চলাফেরা করতে হইলে ইলম আকল বিদ্যা বুদ্ধি ধন দৌলত মান ইজ্জতর প্রয়োজন আছে ইয়া আল্লাহ আপনার কুদরতটা কি আমরার হক আতা করো ইয়া আল্লাহ আয় আল্লাহ কাজ করি আল্লাহ আমরা রেসওয়াইয়ার জিল্লতির জিন্দেগিটা কি ভানা চাই আমরা রে ভানা দেও আয় আল্লাহ আমরা ইমানি জিন্দেগি আতা করো যত নমুনার অসুবিধা আমরার মধ্যে আছে তমাম রে সুবিধা দি বদলাইয়া দেও কত মানুষ ওরা দখল দেশ বিদেশে আছেন বুঝি রোজগারও লাগি তারে আপনি মনিবে আপনার দয়ার কুলখানো আশ্রয় দেও খাস করি ইয়া আল্লাহ ইয়ার আমার রাখিমিন কত মা বনিন তোরা ওলা দখল দেশ বিদেশের মধ্যে ইয়া আল্লাহ তাকি আমরা রে দুয়ার কথা কই আয় আল্লাহ কত মানুষে সবাই মজলিসে শহরে বন্দরে হাটে মাঠে দুয়ার কথা কই ইয়া আল্লাহ তামামরে আপনি মুনিব রব্বুল ইজ্জতে দয়ার কুলখানো আশ্রয় দেও আয় আল্লাহ ইয়ার আমার রাখিমিন আয় আল্লাহ কত নভেম্বর তাকি এখনো পর্যন্ত আপনার বন্দাগুলোর সামনে আমরা আপনার বন্দাগুলোর ফাসনি হিসাবে হাজিরি দেই আয় আল্লাহ আগামী 20 তারিখ পর্যন্ত ইলা হাজির হওয়া লাগবো আল্লাহ কুরআন হাদিসের আলোচনা করার তৌফিক আমরা রে দান করো আমরার মধ্যে সুস্থ স্বাস্থ্য এনায়ত করো খাস করে বিশ্বব্যাপী মুমিন মুসলমানরে আপনি ইবাদত করো আমরার মা বোনের ইজ্জত আবরুরে আপনি রক্ষা করো আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাযজিদ জামাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বহুম্মত সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।